জুলাই গণঅভ্যুত্থানে আশুলিয়ায় ৬ জন আন্দোলনকারীর লাশ পোড়ানোর ঘটনায় হওয়া মানবতাবিরোধী অপরাধের মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি আজ। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এ এই শুনানি হবে। এ মামলায় মোট ১৬ জন আসামি, এর মধ্যে ৮ আসামি গ্রেফতার আছেন। আজ তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। তারা হলেন সাভার সার্কেলের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল ইসলাম, ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহিল কাফি, ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ উত্তরের সাবেক পরিদর্শক মোহাম্মদ আরাফাত হোসেন, আশুলিয়া থানার সাবেক উপপরিদর্শক আব্দুল মালেক, আরাফাত উদ্দিন, কামরুল হাসান ও শেখ আফজালুল হক এবং সাবেক কনস্টেবল মুকুল চোকদার। সাবেক সংসদ সদস্য মোহাম্মদ সাইফুল ইসলাম, সাবেক উপপরিদর্শক বিশ্বজিৎ শাহ সহ এ মামলার ৮ আসামি পলাতক এই ৮ আসামির পক্ষে ২ জনকে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে নিয়োগ দিয়েছেন ট্রাইব্যুনাল। এ বিষয়ে আরও খোঁজখবর জানবো আমার সহকর্মী মাইনুল মারুফের কাছ থেকে। মাইনুল, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই, আনুষ্ঠানিক অভিযোগ গঠনের পর মামলার পরবর্তী প্রক্রিয়া কি হতে পারে এবং শুনানি কখন নাগাদ শুরু হবে, কি তথ্য আছে আপনার কাছে? আমি শুরুতে জানিয়ে রাখি ১১টার পর শুরু হবে এবং এই শুনানিতে হয়তো যে আসামিরা রয়েছেন তাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো রয়েছে তা পড়ে শোনাবেন চিফ প্রসিকিউটর বা প্রসিকিউশনে যারা আছেন তারা, এবং পরবর্তীতে এই মামলার যে আসামিরা রয়েছেন তাদের অভিযোগ গঠনের শুনানির পর আসামি পক্ষের যারা আছেন আইনজীবী যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে এবং পাশাপাশি গ্রেপ্তার যারা আছেন তাদের আইনজীবীরাও পরবর্তীতে তাদের যে আসামিদের খালাস চেয়ে বা অব্যাহতি চেয়ে আবেদন করবেন। এবং এরপর যদি আদালত যদি অব্যাহতির আবেদন যদি গ্রহণ করেন তাহলে মামলার বিচার কাজ থেমে যাবে, কিন্তু যদি অব্যাহতি না দেন তাহলে এই মামলার পরবর্তী বিচার কাজ শুরু হবে। অর্থাৎ এই মামলায় আসামিরা অব্যাহতি চেয়ে আবেদন করবেন, অপরদিকে যে প্রসিকিউশন টিম রয়েছেন তারা এই মামলার অভিযোগ গঠনের জন্য শুনানি করবেন। এর মধ্য দিয়ে এই অভিযোগ গঠনের শুনানি হবে এবং এই শুনানি আজও হতে পারে এবং কালও হতে পারে, এবং পরবর্তীতে অভিযোগ গঠনের পর আদালত সাক্ষ্য যদি অভিযোগ গঠন হয় অর্থাৎ আদালত বিচার শুরুর আদেশ দেন, পরবর্তীতে এই মামলাটি সাক্ষ্য গ্রহণ পর্যায়ে যাবে। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি, জুলাই গণঅভ্যুত্থানে যতগুলো মর্মান্তিক ঘটনা ঘটেছে তার মধ্যে অন্যতম মর্মান্তিক ঘটনা ঘটে আশুলিয়ায়, এবং সেখানে ৬ জনের লাশ পুড়িয়ে দেওয়া হয় এবং সেই পুড়িয়ে দেওয়ার সময়ও একজন আহত জীবিত ছিলেন বলে কিন্তু প্রসিকিউশন আমাদের জানায়। এবং সেই জীবিত যিনি ছিলেন, আহত অবস্থায় ছিলেন, তাকে হয়তো হাসপাতালে নিলে বাঁচানো যেত, কিন্তু তার লাশটিও সেই ৬ জনের সাথেই ৫ জনের সাথেই পুড়িয়ে দেওয়া হয়। অর্থাৎ মোট ৬ জনকে, একজন আহত এবং অন্য ৫ জন যারা মৃত ছিলেন তা সবাইকে পুড়িয়ে মারা হয়। অর্থাৎ হত্যার পর পুড়িয়ে যেই নির্মম ঘটনা ঘটেছে, পরবর্তীতে এর নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যখন মামলা হয় পরবর্তীতে ৮ জনকে গ্রেপ্তার করতে পারে, কিন্তু বাকি ৮ জন পলাতক রয়েছেন, তাদেরকে গ্রেপ্তারের প্রচেষ্টা চলছে বলে কিন্তু প্রসিকিউশন জানিয়েছে। এবং আজ যারা পলাতক রয়েছেন তাদের পক্ষে আইনজীবীও নিয়োগ দেওয়া হয়েছে এবং তাদের উপস্থিতিতে কিন্তু আজকে অভিযোগ গঠনের শুনানি হবে। ছোয়া, অনেক ধন্যবাদ মাইনুল যোগ দেওয়ার জন্য।